প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন ব্রেকফাস্ট করতে যাই না, ভাবি, বিশেষ করে আদিম যখন ছুটি থাকে, স্কুলে যায় না বা আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, তখন না ভাবি সকালবেলা টাইমটা কী করব। তো সকালবেলা ব্রেকফাস্টের পেছনে আমি বরাবরই এমন কিছু সময় আমি দিই না। আর সবচেয়ে আমার কাছে ইজি মনে হয় সেটা হচ্ছে রুটি করা। হ্যাঁ, আর অনেকের কাছে রুটি করাটা ভীষণ বড় কঠিন ব্যাপার, অনেকের কাছে হয়ে থাকে সকালবেলা জলদি একটুখানি ডিম টোস্ট বা এই টাইপের খাবার হালকা ফুলকা করে নিল। বাট আমার কাছে মনে হয় যে একদমই রুটি করলাম, একটু ডিমের ভুজিয়া করে নিলাম বা ডিমের পোচ, ব্যাস এটাই হয়ে যায়। আমার কাছে খুব ইজি মনে হয়, সে কারণে সেটাই করে থাকি। তো আজকেও অন্যথা কিছু নয়, সকালবেলা ডিমের ভুজিয়া আর তার সাথে হবে রুটি। হ্যাঁ, তবে ডিমের ভুজিয়া হচ্ছে নর্মালি, এর ভেতরে কোনো আমি আলু আজকে অ্যাড করব না। এতক্ষণ ধরে আমি বকবক করেই চলছি, অথচ তোমাদেরকে ওয়েলকাম করিনি এখন আমার ব্লগে। চলো, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগের সাথে। আশা করব সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো না কেন। সকালবেলা হোক বা রাত্রেবেলা যাই হোক না কেন, যখনই রুটি করতে বসি না কেন, একটা সমস্যা হয়, মানে মনে মনে এই রুটিটা ফুলবে তো, এটা প্রত্যেকবারই হয়। আর দেখা যায় প্রত্যেকবারই ফোলে, কখনো দেখা যায় ফুলছে না, হয়তো 10টা রুটির মধ্যে একটা বা দুটো রুটি একটু কম ফুলেছে, মানে একটা রুটি কম ফুলেছে, আর একটা রুটি দেখা গেলো আরেকটু কম ফুলেছে, বা এরকম দেখা যায় 10টার মধ্যে 10টাই ফুলে যাচ্ছে, খুব সুন্দর একদম গোল হয়ে উঠেছে। রুটিটা খাওয়ার সময় কেমন লাগবে না লাগবে সেটা পরে কথা, বাট দেখতেই তো বেশি ভালো লাগে, এটাই যা। তো এখানটা হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া করে নিলাম। আর হ্যাঁ, আমি খাবো হচ্ছে আম কেটে নিয়েছি, আমটা পরে খেয়েছিলাম। আর এখানটায় আমি মিহিদানা অনেক দিন পর খাবো, তো মিহিদানা দিয়ে আমি রুটি খেলাম, আর ওরা ডিমের ভুজিয়া খেয়েছে, আমি ডিমের ভুজিয়া আজকে খাইনি। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যে ব্লগটা এখন দেখছো, এই ব্লগটা কিন্তু 2-1 দিনের মধ্যে নয়, বেশ অনেক দিন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমার মাঝে মধ্যে হয় যে আমি এডিট করে রেখে দিয়েছি, এডিট করার পরে বা এক্সপোর্ট করে আমি রেখে দিয়েছি, ভয়েস ওভার করিনি, পরে করব। বা অনেক সময় দেখা যায় পুরো একদম ভয়েস ওভার দিয়ে পুরো এক্সপোর্ট করা আছে ভিডিওটা, অথচ আমি খুঁজেই পাচ্ছি না, এরকমটা বেশ আমার কিন্তু হয়। তো এই ভিডিওটা সেম কিন্তু আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে। ভিডিওটা অনেকদিন আগে করা ছিল, খুঁজে পাচ্ছিলাম না, কালকে আবার পেয়েছি। একটা ফাইলের মধ্যে গিয়ে জমা ছিল, থ্যাংক গড। আদি ওমে স্কুলে ক্রাফটের কাজ করার জন্য বসে পড়েছি এখানটা। ওমের কাজ আগে হয়ে গেছে, ওম নিজে করে নিয়েছে। আর আদি ক্রাফট করতে খুব একটা ইচ্ছুক নয়, মানে ওর এই সমস্ত আগ্রহী একটু কম আছে এই সমস্ত ব্যাপারে। ওমের প্রচণ্ড পরিমাণে আগ্রহ, একা সমস্তটা করে নিয়েছে। তো আদিকে আমি একটুখানি হেল্প করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমি শর্টসও দেখিয়েছিলাম অলরেডি অনেক দিন আগেরই, তখনকার এই ব্লগটা কিন্তু। তো যাই হোক, আর এটা হবে লাইট ল্যাম্প, পুরোটা কমপ্লিট করার পরে তোমাদেরকে আমি দেখাতে পারবো। এখন তো সম্ভব না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো করতে করতে, সে কারণে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আচ্ছা, তোমাদের বাড়ির সামনে কি এরকম ছাতু ভাঙাতে যায়? যদি যায় অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির সামনে কিন্তু মাঝে মধ্যে এরকম আসে, আর এটা আগে আসতো না, 6 মাস ধরে আমি দেখছি আর কি। অনেকে মুখে শুনেছি খুব ভালো হয়, একদমই ডাইরেক্ট, মানে চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ যে কি করে ছাতু তৈরি হচ্ছে, বা এর মধ্যে অন্যান্য কিছু মেশানো আছে কি না আছে সমস্ত কিছুই দেখা যাচ্ছে। তো সবাই বলে খুব ভালো হয়, বাট আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি। তো আজকে আমি দেখে নিচে নামলাম, নিচে নেমে আমি আর কি প্রথমবারই নিলাম, আর ½ কিলো নেব, যেহেতু আমি প্রথমবার কিনছি, তো কেনার পর জানি না কি এক্সপিরিয়েন্স হবে সেই কারণে। তবে হ্যাঁ, এখন আমি খেয়েছি, খাওয়ার পরে তোমাদেরকে বলছি খুব ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। দোকানের ছাতু মানে যেরকম হয় সেরকমই ছিল। তবে অনেকের কাছে আবার শুনেছি যে ছাতুটা গোলানোর পরে নিচে খানিকটা দানা দানা থাকে, তবে আমার ক্ষেত্রে এরকমটা হয়নি, খুব ভালো আর কি ব্লেন্ড হয়েছে। তবে একদম গরম ছিল, যেহেতু মানে ইনস্ট্যান্ট ব্লেন্ড করা হয়েছে না, সেই কারণে আবার প্যাকেটের মধ্যে করে দিয়েছে। তো চটজলদি প্যাকেট থেকে বের করে আমি আগে ছাতুটাকে ঠান্ডা হতে দেব, বেশ কিন্তু গরম ছিল। তো ঠান্ডা করে তারপরে আমি কিন্তু কন্টেনারে ভরবো। আর এখনই কিন্তু কন্টেনারে ভরবো না, কারণ যেহেতু গরম আছে, যে কন্টেনারে ভরি না কেন আর আটকে রেখে দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ছাতুটা। যে কোনো খাবারে গরম অবস্থাতে রেখে দিলে যেটা হয় আর কি, বা
বা আমরা যে কোনো খাবার দেখবে রোদে যদি দিই না, হ্যাঁ, সেই রোদ থেকে নিয়ে আসার পর ঠান্ডা করে তারপর রেখে দিতে হয়, এটাই যা। তো চলো এবার ওদিকে আমি ছাতুটাকে আমি ঠান্ডা করতে দিয়ে চলে এলাম কিচেনে। মাঝখানে মাসি এসে আবার সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে। আর এখানটা একদিকে বসে দিয়েছি ডাল, আর মসুর ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে মানে ডালটা হয়ে গেছে, প্রেশার কুকার ডাল বসিয়ে দিয়েছিলাম। আলু ভাজি করব, আর হচ্ছে বেগুন ভাজি, মানে বেগুন 3 পিস কাটা ছিল ফ্রিজের মধ্যে কন্টেনারে, তো সেই 3 পিস ভেজে নিলাম। আর এই ডাল তো হয়েই গেছে, প্রেশার কুকারে করে নিয়েছি আজকে। আর করব হচ্ছে মাছের তরকারি। আর হ্যাঁ, মাছের তরকারি বলতে আজকে করব হচ্ছে তেলাপিয়া মাছ। অনেক দিন পর আজকে তেলাপিয়া মাছ খাবো। আজকে অনেক দিন পর বাজার থেকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ। অনেক দিন পর মানে অনেক দিন পর 1 কিলো নিয়ে এসেছি তেলাপিয়া মাছ। তো এ কটা রান্না করবো, এখন 1/2 কিলো মতো করবো, আর 1/2 কিলো রেখে দেবো। অনেক দিন পর আজকে নিয়ে এসেছি, প্রায় 3-4 মাস পর তেলাপিয়া মাছ নিয়ে এলাম। মাঝখানে তো অনেক খেতাম, তারপরে মাঝখানে কমিয়ে দিয়েছিলাম। তো আজকে দেখি আবার লোভ লাগলো, যে কোনো নিয়ে এসেছি। তো চলো দেখি কটা ফ্রিজের মধ্যে আগে রেখে দিয়ে নিই। হাতে নখটা একটু বড় বড় করেছি, শেভ করব, করে তারপর নেল পালিশ পরবো। কত কাল যে নেল পালিশ পরি না তার ঠিক নেই, কিন্তু সময় হচ্ছে না করার। তারপরে বড় কথা, ইচ্ছেটাও সেরকম একটা নেই আমার, আর সময় আর পাই কোথায়। সংসারে কাজকর্ম করে বাচ্চা কাচ্চা পড়িয়ে উঠে আর ইচ্ছে করে না কিছু করতে। চলো দেখি, এটার মধ্যে মাছের মাথা রয়েছে, এটার মধ্যে মাছের ডিম রয়েছে। চলো দেখি এটা এবার রান্না করে দেখি। এখানে 8 পিস আছে মাছ। কড়াইটা একদম তেতে গেছে। চলো আলু দিয়ে পাতলা একটা তরকারি করব, মানে 8 পিস মাছ এই কারণে করলাম। আজকে রাত্রেবেলা আর কিছু করবো না, মানে ইচ্ছে আর নেই, শুধু ভাত করবো এরকম ব্যাপার। ওই যে মাছের ঝোল একটু বেশি করে রেখে দেবো যাতে রাত্রেবেলা হয়ে যায়। রাত্রেবেলা আর এই রুটি করা না এত গরম, মানে কিচেনে আসাই যেন খুব কষ্ট হয়ে যায়। সেই কারণে বুদ্ধি করে আজকে করলাম যে রাত্রেবেলা আজকে রান্না করব না, স্কিপ করবো। ওই জন্য মাছের তরকারি বেশি করে রাখবো। দেখো দোকানে গিয়ে বলি কি বড় আলু না দিতে ছোট আলু। এই 4টে আলু দিয়েছে কালকে, 1, 2, 3, 4টে। এই 4টে আলু দিয়েছে কালকে 1 কিলো। এবার বাই চান্স দেখা গেল এর ভিতরে একটা খারাপ হয়ে গেল, তখন পুরো আলুটাই খারাপ। পুরো 4টে আলুতেই 1 কিলো হয়ে গেছে, ভাবো। চলো দেখি 2টো আলু কাটি, আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা একটা তরকারি করব। আলু দিয়ে পাতলা একটা তরকারি করব তোমাদেরকে বললাম। তো ধনেপাতা দেবো। তো ধনেপাতা দিতে গিয়ে দেখি ধনেপাতা বেশ কয়েকটা দিন ছিল আর কি ফ্রিজে, তো একটু খারাপ হয়ে গেছে। সে কারণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে করলাম লাস্টে। আমি এদিকে রান্না করছি গরমে কষ্ট করে, আর এইদিকে দেখো বাপ বেটা মিলে বা 3 জন মিলে কি খেলছে, দেখো কি খেলছে। এদিকে পড়া ছিল আদিমের পাপা আদিমকে, আর এসে দেখি এখন পাঞ্জা খেলছে দুজনকে 2 হাতে। দাদা তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি একবার। বাবা তো বাবাই হয়, দেখ 2 হাতে 2 জনকে ধরেছে। বা হাতে ধরেছে আদিকে, আর ডান হাতে ধরেছে ওমকে। আদি ওম স্বীকার করো, বাবাই হয়, ঠিক আছে? পারিনি, হেরে গেছে। হারু 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 হাত তোলো, আদি হারু হাত তোলো। হ্যাঁ জিতে গেছে। আচ্ছা আর তুমি হেরে গেছো, হাত তোলো। হ্যাঁ হাত তোলো আর একবার, ব্যাস ঠিক আছে চলো। আমার সঙ্গে সবসময় পাঞ্জা খেলতে আসবে। আমি পারি না যে আমার সঙ্গে খেলতে আসবে, আর যে পারে তার সঙ্গে খেলবে না। লেগেছে আর খেলো না, আদি হাতে লেগেছে কিন্তু আর খেলো না, লেগেছে হাতে। আমি যে পারি না আমার সঙ্গে শুধু বলবে। এই যে আদি বলছে কি মা একটু খেলো, আর হচ্ছে যে পারে আর যাবে খেলতে বাবার সঙ্গে, হাতে লেগেছে দেখো। আদি সবসময় বলবে মা একটু খেলো, ও বলবো মা একটু খেলো। আর যতবার আমি খেলবো ততবার আমি হেরে যাই, আর এটা খুশি পায়। বাবার সঙ্গে খেলতে গেছি, পারিনি।
এখানটা আমি সোমবার হিসেবে দিয়েছিলাম শুধুমাত্র গোটা জিরে, আর কিছুই নয়। আর একটুখানি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটুখানি না, যতখানি প্রয়োজন ততখানি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, বললাম যে ধনে পাতা যে দিতে পারলাম না, পরে ওই একটুখানি ভাজা জিরে যে গুঁড়োটা আর কি সবসময়ের জন্য করা থাকে, তো সেটাই দেওয়ার আগে এই নামানোর আগে একটু দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। কি ভাজি করবো ভেবেছিলাম, তো ভেন্ডি এই যে ফ্রিজ থেকে বের করেছিলাম, তা আজকে আর করবো না, কারণ হচ্ছে আদিওম বললো আলু ভাজি খাবে ডালের সাথে, সে কারণে আলু ভাজি ডাল করলাম, আগে তো তোমরা দেখলে। আর হচ্ছে বেগুন ছিল আবার একটুখানি কাটা, বেগুন ভাজি করেছিলাম আগের দিন, কাটাই ছিল, 3 পিস বেগুন ভাজি করে নিলাম, মাছের ঝোল। আর এই যে হচ্ছে কেটেছি হচ্ছে গন্ধরাজ লেবু, ডালের সাথে গন্ধরাজ লেবু, আলু ভাজি, মাছের ঝোল, বেগুন ভাজি, ব্যাস এইটাই হচ্ছে করলাম। একবার রাত্রেবেলার জন্য করে রাখলাম, রাত্রেবেলা শুধুমাত্র ভাত করবো, তোমাদেরকে বললাম, তাহলে হয়ে যাবে। বাপরে বাপ, রাত্রেবেলা যা গরম, মরে যাই। আজকে একটু রেস্ট করবো রাত্রেবেলা। বলছো কেন? আরে পড়ে যাবে বাবাই। এই যে কাঁচা বাদাম তোর, এই যায়নি, ধর ধর, কাঁচা বাদাম ধর। কাঁচা বাদাম অল্প আছে, আনতে হবে, এটা ভিজিয়ে রাখতে হবে। রাত্রেবেলা ভেজাইনি, আমার ছেলে সকালবেলা কাঁচা বাদাম আর কাঁচা ছোলা খায় কদিন ধরে, তখন ভিজিয়ে রাখবো, বিকালবেলা খেতে পারবে। এই যে ছোলা আর বাদাম ভিজিয়ে রাখলাম, চলো এটা সন্ধ্যাবেলা আদিওমকে দেবো। তো চলো এবার কন্টেনারে পুরো আমি ভরে নিয়েছি ছাতুগুলোকে। এবার তুমি দেখো পুরো টেবিলটা অবস্থা কি হয়েছে। আর ফ্যান চলছিল না, এদিক ওদিকে ছিটে তো যাবে, স্বাভাবিক ব্যাপার। তো কন্টেনার রেখে দিলাম, পুরো হাফ কিলো এটা কন্টেনারটা ছিল আর কি, হাফ কিলোই। আর এবার যেটা আমি করব, রান্না করতে করতে, মানে ওদিকে হচ্ছে মাছের তরকারি কিন্তু ওভেন উপরে রয়েছে, আর রান্না করতে করতে আমি পুরো সেলফটা ভালো করে আমি ক্লিন করে নেব, যাতে রান্নার পর যত পারি কম সময় দেবো। আর কিচেনে এত গরম ভাই, যতক্ষণ মানে রান্নাঘরে থাকবো তত বেশি গরম, অন্যান্য ঘরের তুলনায় আমার রান্নাঘরটা অতিরিক্ত গরম। আর নর্মালি রান্না করতে গেলে একটু গরম লাগবে, একটু না অনেকটা, এটি স্বাভাবিক ব্যাপার। তারপরেও আমি বলে থাকি আমার রান্নাঘরটা পুরো দমে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ পায়, তো সেই কারণে অতিরিক্ত গরম হয়। তো এখানে রান্না করতে করতে মানে দেখতে পাচ্ছ যে কড়াইতে রয়েছে হচ্ছে তরকারি। তো এই ফাঁকে পুরো সেলফটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, শুধুমাত্র বাকি থাকবে পরে গ্যাস ওভেনটা। হ্যাঁ, গ্যাস ওভেনটা ক্লিন করার পরেও তারপর নিচটাতে নোংরা হবে, পাশে তো হবেই, হালকা করে একবার মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা হয়, আমার মনে হয় রান্নাঘর থেকে বেরিয়ে আসা যায় খুব কম সময়ের মধ্যে। দেখো রান্না করতে করতে পুরো রান্নাঘরটা কিন্তু আমার ক্লিন হয়ে গেছে এবং যথেষ্ট ভালোভাবে ক্লিন হয়েছে। তো গ্যাস ওভেনটা এখানটা বাকি রয়েছে ক্লিন করার, আর বাদ বাকি এদিকে দেখো একদম ঝকঝকে তকতকে কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু সাবান দিয়ে, মানে যে ভিমবার সেটা দিয়ে স্কচ ব্রাইট দিয়ে আগে একটু ডলে নিয়েছিলাম, তারপরে আমি আবার নর্মাল প্লেন জল দিয়ে আবার যে টাওয়ালটা দিয়ে মুছে নিয়েছি। এবার যেটা করব সেটা হলো মিষ্টিটা আর কি ভিজিয়ে রাখবো। আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখি, সেটাও হয়নি আজকে। কাঁচা বাদাম ছোলা সেটাও ভিজিয়ে রাখি না, আর এটা হলো কতিলা, তো সেটাও একটুখানি দিয়ে রাখবো। এটা হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা পর আরামসে খাওয়া যাবে। মিষ্টি তো গুলে যাবে, বাট কতিলা একটু টাইম লাগে। এই গরমে এই মিষ্টি আর এই কতিলা ভেজানো জল না ভীষণ উপকার শরীরের পক্ষে, ভীষণ ঠান্ডা হয় আর কি শরীর। আদার্স কি বেনিফিটস আছে না আছে, হ্যাঁ তবে আরেকটা কথা বলতে পারি, আমি কতিলা খাওয়ার পরে আমি দেখি স্টুলটাও খুব ভালো ক্লিয়ার হয়। তোমাদের যাতে কনস্টিপেশনের প্রবলেম থাকে একবার ট্রাই করতে পারো, আমি দেখেছি খুব ভালো স্টুল ক্লিয়ার হয়, এটা আমি দেখেছি কিন্তু। তো অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, শরীর ভীষণ ঠান্ডা হয়। তো রাত্রিবেলা ভিজে রাখলে ভালো হয়। হ্যাঁ 2-3 ঘন্টার মধ্যে খুব ভালো কিন্তু ভিজে যায়। তবে ওই যে বললাম সকালবেলা উঠে যদি খেতে চাও তাহলে বলবো মিষ্টি দিয়ে রাত্রেবেলায় ভিজিয়ে রাখবে, অনেক ভালো হবে। আজকে সব কিছু আমার মোটামুটি গোলমালের মধ্যে দিয়ে চলছে। কালকে রাত্রেবেলা ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রাখিনি, তারপরে কতিলা ভিজিয়ে রাখি আমি হচ্ছে মিষ্টি জলে, সেটাও ভেজাইনি, মোটামুটি কিছু করিনি। এত ঘেমে গেছি না, এত উইক লাগছে, মাথা মনে ঘুরছে আমার। এখন যদি ওই মানে মিষ্টি জলটা খেতে পারতাম ভালো হতো। চিনি তো খাওয়া ভালো না, চিনি লবণ জল অগত্যা এখন আমাকে খেতেই হবে, কিছু করার নেই।
কিন্তু চিনি তো খাওয়া ভালো না, অ্যাভয়েড করি। তারপরেও কেউ অ্যাভয়েড করলে কি হয়, খাওয়াই হয়ে যায় সেই। তো ঘেমে পুরো একাকার, পুরো আমার এই উপরে যে টপটা পুরো ভিজে একদম, মনে হয় যে কেউ আমাকে দেখে দেখে ভাববে আমি স্নান করে আসলাম। কিছু করার নেই, 5 মিনিট বসবো। আর ওই ঘরে হচ্ছে আদিও মাদুমের পাপা ঢুকে গেছে, এসির মধ্যে বসে খাচ্ছে ওরা ভাত। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি 5 মিনিট বসবো, বসে রেস্ট নিই, তারপর স্নান করবো। কারণ এত গরমের থেকে বেরিয়ে যদি স্নান করতে যাই অবস্থা আমার খারাপ হয়ে যাবে আরও। দেখো এই জানলাটা আমি যদি না আটকে বলেছি এটা আটকে দিতে, বাইরে কি রোদ দেখো, সূর্যি মামা কিভাবে রোদ দিচ্ছে, ওই দেখো বাবা। এটা একটুখানি আটকে দিলে রোদটা একটু কম আসে। এই জানলাটা নিয়ে অত সমস্যা হয় না, এই জানলাটা নিয়ে সমস্যা হয়। তো চলো, আমার স্নান টান করে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো আমার এই ছোট্ট ব্লগখানি এখানটা এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা, বাই।